হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মুবারক। কেমন আছেন সবাই? সবার ঈদ কেমন কাটলো? চলেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের প্রবাসীদের ঈদ। ঈদের দিন সকালে কিন্তু সকালের নামাজটা পড়তে হয় আগে, না হলে ঈদের নামাজ হয় না। তো সকালে না উঠে আগে সকালের ফজরের নামাজটা পড়ে নিলাম। ফজরের নামাজ পড়ে গোসল করে রেডি হয়ে মসজিদে চলে গেলাম। ঈদের নামাজ পড়লাম। ঈদের নামাজ পড়ে সবার সাথে কোলাকুলি করলাম। কোলাকুলি করে আবার চলে আসলাম, সবাই মিলে কিছু পিকচার টিকচার তুলে ফ্রেন্ডদের সাথে সবার সাথে কিছু আড্ডা আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। সো আমাদের এইগুলো হচ্ছে আমাদের বাসার আয়োজন। আমাদের বাসায় আমাদের অনেক কিছু আইটেম করছে। তার মধ্যে 3টা কাবাব আছে, এগুলো আমি নিজেই করছি। আমাদের স্পেশাল উরুস বিরিয়ানি আছে, তারপরে মোরগ পোলাও আছে, তারপরে আমাদের চিকেন কাবাব, বিফ কাবাব, বেজি কাবাব এন্ড বিহারি কাবাব, বিফ বিহারি কাবাব। সো মেহমান চলে আসছে, মেহমানরা খাওয়া দাওয়া করতেছিল। সো আমার বাসায় কিছুক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে মেহমানদেরকে বিদায় টিদা দিয়ে আমি চলে গেলাম আমাদের বাসায়। সো আমরা ঈদের নামাজ শেষ করে আমার আমার ছোট্ট প্রিন্সেসকে নিয়ে আমরা এখন যাচ্ছি দাদুর বাসায়। বাবা কোথায় যাচ্ছি? লোক এট দিস, মাই প্রিন্সেস গট হিয়ার। সে ঈদ মুবারক। তো আমাদের ওমাইজা সবাইকে ঈদি দিয়ে দিচ্ছে। আসলে ঈদের সময় বাচ্চাদেরকে ঈদি দিতে হয়। ঈদি এটাই হচ্ছে বাচ্চাদের খুশি, এইটা আনন্দ। সবাইকে জন্য ঈদি দিয়ে দিলাম। So, এটা হচ্ছে আমাদের বাসায় আমার আম্মু অনেক কিছু রেডি করছে, ভাবি, আম্মু আর বড় ভাইয়া ছোট ভাইয়া ওদের মিলে অনেক কিছু রেডি করছে। সো আমরা চলে গেলাম এখন আলমগীর ভাইদের বাসায়। আলমগীর ভাইয়েরও অনেক কিছু রেডি করছে। আমাদের ঈদটাই হচ্ছে অনেক একটা আমেজপূর্ণ ঈদ, যেটা নিউ জার্সি বাঙালিরা আমরা যেটা ঐতিহ্যটা ধরে রাখছি বাংলাদেশে। এটা হচ্ছে আমরা ছোটকালে বাংলাদেশে দেখছি যে দলে দলে সবাই বেড়ায়, দেখে সবাই একসাথে গ্রুপে গ্রুপে, বড় গ্রুপ ছোট গ্রুপ, বাচ্চা গ্রুপ, এরকম করে করে আমরা এক বাড়ি থেকে এক বাড়ি, মানে এক ঘর থেকে আরেক ঘর, এক আত্মীয় থেকে আরেক আত্মীয়ের বাসায়। এ দেখেন বাংলাদেশের ঈদ আমেজ। মেহমানের সংখ্যা তো বেশি হয়ে গেছে, ঘরের ভিতরে জায়গা হচ্ছে না, সেজন্য ওয়েডিং এ আছে। এখানে মানুষ ওয়েডিং এ আছে, কেউ বাইরে হচ্ছে আর কেউ ঢুকবে এখন, এক ঘর থেকে কেউ বাইরে হচ্ছে। তো ঘরের ভিতরে জায়গা নাই বলে এখন আমরা বাইরে ওয়েট করতেছি। আমরা ওয়েট করতেছিলাম ভিতরে ঢোকার জন্য। তখন আমার একটা মহব্বতের মানুষ এসে আমাকে বলতেছে ফুচকাটা ট্রাই করে নেন, রিভিউ দেন। তো আমি ফুচকা খেয়ে রিভিউ দিচ্ছিলাম। মিজান বাবির স্পেশাল ফুচকা, বিসমিল্লাহ। Oh my god, it's authentic Bangladeshi street ফুচকা। আসলে ফুড ব্লগার হলে, ফুড ব্লগ যদি করেন তাহলে কিন্তু অনেক লাভ